দেখুন, মে ডে আসলে কোনো ছুটির দিন না। মে ডে হচ্ছে যে নিজের শ্রমের মূল্যের অধিকার, নিজের শ্রমের নিরাপত্তা সুরক্ষার অধিকার নিয়ে সোচ্চার হওয়া। আপনাদের সকলকে মে ডে। না, মে ডে নিয়ে আমি কথা বলতে আসিনি, আমি কথা বলবো লেবার ল এর কিছু তথ্য নিয়ে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। দেখুন, নতুন লেবার লতে 13টা অ্যাক্টকে সাবডিউট করে দেওয়া হয়েছে। 13টা অ্যাক্টকে সাবডিউট করে দেওয়া হয়েছে, দাবিয়ে দেওয়া হয়েছে, দমিয়ে দেওয়া হয়েছে। সেই অ্যাক্টগুলি কি কি? আজকের দিনটাই এমন দিন যে এই দিনটা এই লেবার ল নিয়ে কথা বলাটা জরুরি। যে অ্যাক্টগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্ট, মাইন্স অ্যাক্ট, ডক ওয়ার্কার্স অ্যাক্ট, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট, প্লান্টেশন লেবার অ্যাক্ট, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কমেন অ্যাক্ট, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যান্ড আদার নিউজপেপার এমপ্লয়িজ অ্যাক্ট। এটা 1955টা, এটা সরিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট 1958, সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরা কি শুনছেন? যে এই দুটো অ্যাক্টও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওয়ার্কিং জার্নালিস্ট অ্যান্ড আদার নিউজপেপার এমপ্লয়িজ অ্যাক্ট আর ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট 1958। আর যেগুলি সরানো হয়েছে সেগুলো হচ্ছে মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট, সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট, বিড়ি অ্যান্ড সিগার ওয়ার্কার্স অ্যাক্ট, আবার সিনে ওয়ার্কার্স অ্যান্ড সিনেমা থিয়েটার ওয়ার্কার্স অ্যাক্ট। এবার এই যে সবগুলো দেখলেন, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ক্ষেত্রে শ্রমিক, আলাদা আলাদা ক্ষেত্রে শ্রমদান করে, তাদের জন্য আলাদা আলাদা আইন ছিল। সেই তার মানে আলাদা আলাদা আইন ছিল মানে আলাদা আলাদা সুযোগ সুবিধা, নিরাপত্তা সুরক্ষা সবই ছিল। সুতরাং এইগুলো সরিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত আইনগুলোকে সাবডিউট করে দেওয়া হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনার কোনো কোম্পানিতে 10 জনের বেশি ওয়ার্কার্স থাকে, তাহলে তারা পড়বে হচ্ছে দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে। এটা হচ্ছে আমাদের যে লেবার লকে 4টে ভাগে ভাগ করা হয়েছে: কোড অফ ওয়েজেস, কোড অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, কোড অফ সোশ্যাল সিকিউরিটি, আর 4 নম্বরটা হচ্ছে দ্য অকুপেশনাল সেফটি। বুঝতেই পারছেন, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। এইটা হচ্ছে অ্যাপ্লাই হবে তখনই যখন 10 জন, একটা কোম্পানিতে 10 জনের বেশি ওয়ার্কার্স থাকবে, তখন এটা অ্যাপ্লাই হবে। এর মধ্যে আরো অনেক কিছু চেঞ্জেস এসছে, যেমন ধরুন এই যে বেসিক যে একজন ওয়ার্কার্স এর বেসিক যে স্যালারি, সেটা ঠিক করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা ঠিক করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং রাজ্য সরকারকে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেসিকের উপর অ্যালাউন্সটা নির্ধারণ করবে। কিন্তু সমস্ত রাজ্যের যে শ্রমিকদের যে বেসিক যে স্যালারি, বেসিক যে মানে ওয়েজেসের যে বেসিকটা, সেটা ঠিক করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার উপরে রাজ্য সরকার অ্যালাউন্সটা নির্ধারণ করবে। আর যে চেঞ্জেস গুলো রয়েছে সেটা হচ্ছে যে যদি কেউ স্ট্রাইক করে, যদি হরতাল করে, তাহলে তাহলে সেটা 14 দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হবে যে আমরা হরতালে যাচ্ছি, আমরা স্ট্রাইকে যাচ্ছি। লক আউট করলেও তাই, লক আউট করলেও একটা 14 দিনের টাইম পিরিয়ড দিতে হবে যে লক আউটে যাচ্ছে কোনো কোম্পানি। ধরুন 100-র বেশি যদি এমপ্লয়ার্সদের ছাঁটাই করতে, 100-র বেশি যদি ছাঁটাই করতে হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো, এরকম কিছু প্রসেস ছিল, মানে নিজে নিজেই যা খুশি তাই করা যেত না। সেক্ষেত্রে হয়েছে এখন রাজ্য সরকারকে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে যে 100, 200, 500 যা যেরকম যা মনে হয় ছাঁটাই করা যেতেই পারে, এবং এই ছাঁটাই করা যেতে পারে, এবং জানানোরও দরকার নেই, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানোরও দরকার নেই, একটা বিজ্ঞপ্তি জারি করে দিলেই হবে। এবার এটার বিরুদ্ধে যদি আপনি সিভিল কোর্টে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাতে বাধা দেবে, তার কারণ আপনাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। কথা দিয়ে বলছি, যদি এর বিরুদ্ধে আপনি দাঁড়ান যে আমাকে ছাঁটাই করা হলো কেন, এর বিরুদ্ধে দাঁড়ান, বা কোনো এমন কিছু আপনার কর্মক্ষেত্রের কোনো কিছুর বিরুদ্ধে যদি দাঁড়ান যা এই ল এর বিরুদ্ধেও দাঁড়ানো বটে, তাহলে কিন্তু যেটা করতে হবে যে সেটা আপনাকে সিভিল কোর্ট নয়, আপনাকে যেতে হবে হাই কোর্টে, যেটা খুব একটা যে স্বাভাবিক হবে একজন এমপ্লয়ির পক্ষে, এমনটাও নয়।
এরকম অনেক কিছু ভাগ রাখা রয়েছে। তার মধ্যে সব থেকে শকিং হচ্ছে যে এই 13টি অ্যাক্ট সরিয়ে দেওয়া, এই 13টি অ্যাক্ট সরিয়ে দেওয়া। এবার এবং ওই 13টি অ্যাক্ট ছাড়াও আরো 3টি অ্যাক্ট আমি আপনাদের বলছি সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, আর একটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, আর একটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাক্ট। সিকিউরিটির কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এমন নয় যে সিকিউরিটির কথা বলা হচ্ছে না। ওই যে বলেছে যে যেখানটায় ওই লটা যে ভাগ হয়েছে, যেখানে বলা যায় দ্য অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন, সেখানে সিকিউরিটির কথা বলা হচ্ছে যে কি ধরনের সিকিউরিটি দিতে হবে, কার কোনটা লাগবে। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির ক্ষেত্রে আবার বলেছে যে মানে ইয়েটা নির্দিষ্ট থাকবে, মানে যে অ্যামাউন্টটা জনগণ মানে শ্রমিকের কাছ থেকে নেওয়া হয় তার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির জন্য, সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের দিতে হবে, এমনটাই এই নতুন লতে বলা হয়েছে। এটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাকে পিপিএফ এর জন্য দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে এই অ্যাক্ট নিয়ে কথা বলাটা জরুরি। কোথায় আসলে এই ফাঁক ফোকর গুলো রয়েছে, যে ফাঁক ফোকরে একজন এমপ্লয়ি পড়ে যেতে পারে, যেখান থেকে তাকে বাঁচতে হলে হাইকোর্টে আপিল করতে হয়। দেখুন, আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমি নিজের ভেতরে আত্মস্থ করতে পেরেছি, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে লেবার ল নিয়ে কথা বলাটা জরুরি। 13টা অ্যাক্টের মধ্যে জার্নালিস্ট এবং নিউজ পেপার যে এমপ্লয়মেন্ট অ্যাক্টও সরিয়ে নেওয়া হয়েছে, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্টও সরিয়ে নেওয়া হয়েছে। সাংবাদিকরাও এই বিষয়টা নিয়ে ভাবুন, মানে এই বিষয় নিয়ে আলোচনা হওয়াটা জরুরি। দেখুন, আমি যে খুব একটা ভালো করে আপনাদের সামনে তথ্য তুলে ধরতে পারছি এমনটা আমার মনে হয় না, কিন্তু অ্যাটলিস্ট বিষয়গুলো আপনাদের সামনে আনতে চাইছি, যাতে আপনারা আপনাদের প্রয়োজনে এই বিষয়গুলো সম্পর্কে ভাবেন, আলোচনা করেন, কোথায় কোন ফাঁক ফোকর আছে সেগুলো নিয়ে কথা বলেন, সেইগুলো হওয়াটা জরুরি। যদি আমার স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা কন্ট্রিবিউট করবেন, আর্থিক মানে কন্ট্রিবিউশন দেবেন, কারণ সম্পূর্ণ স্বাধীনভাবে এই চ্যানেলটি আমি চালাচ্ছি। বারবারই বলছি, সেটা হচ্ছে সাংবাদিকতার স্বার্থে, আমার নিজের সাংবাদিক সত্তার স্বার্থে, অবশ্যই আপনাদের স্বার্থে, এবং অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বার্থে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে।